তারা ভক্তি ভরে করে না। এরা কারা? এক ধরনের মানুষ আছে বন্ধুরা আমার, প্রশ্ন করবেন না তারা কেন চুচু করে, দরকার নেই। জেনে নিতে হবে মুহাম্মদের প্রতি ভালোবাসা আছে, দয়া আছে, না হলে এই মানুষগুলো ভক্তি ভরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। মানুষের দল কথা বলতে আরম্ভ করলাম, এতগুলো বংশ ভেদ করে আপনার নবীকে আমার নবীকে কেন আপনাদের সামনে আমার সামনে পেশ করেছে? আমরা যেন জাহান্নামে না চলে যায়, এই জন্য আল্লাহ দয়া করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের কাছে নবী করে পাঠিয়েছি। এ মুসলমান শুনে নেই, যদি নবী না আসতেন তো আমরা জানতাম না মদ আমাদের জন্য হারাম। আমাদের কাছে নবী না আসতেন তো জানতে পারতাম না বোন আমাদের জন্য হারাম। মানে নবী না আসলে আমরা জানতে পারতাম না আমার ভাবি আমার জন্য হারাম। এই করে দুনিয়াটায় জন্য কেলেমে পড়ে যেতাম। আল্লাহ দয়া করে আমাদের কাছে নবীকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় দিয়ে পাঠিয়ে দিয়েছি। নবী বলছে বান্দা, সরি নবী বলছেন উম্মতি তোমরা কান খুলে শুনে নাও, আমি তোমাদের কাছে নেতা হয়ে এসেছি। আমি নিজের তরফের জন্য নেতা হতে পারেনি, আমাকে আল্লাহ দয়া করে তোমাদের সামনে পাঠিয়েছে। আমি যেইভাবে খাবো, আমি যেইভাবে চলতে বলবো, আমি যেইভাবে ঘুমাতে বলবো, তোমরা যদি কোনো মুসলমান আমার আইনকে ফলো করে নাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার। কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো নামাজ পড়ছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো দানও করছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো পর্দা করছো না, যতই করো চলো না তোমায় আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে পেয়ে দুঃখী না খুশি? কে কে খুশি? জোরে বলুন আমি খুশি। আপনি দুঃখী না খুশি? খুশি। কেন খুশি? যে নবী মোহাম্মদ আসাতে আমাদের জীবনের উন্নত শিখরে পৌঁছে যাওয়ার ভূমিকা পালন আল্লাহ করে দিয়েছে। এটা আল্লাহর দয়া। আপনি এমনিতে মুসলমান হননি, আল্লাহ আপনাকে দয়া করেছে। তাই কোটি কোটি অমুসলিমদের ভিতরে আপনারা মাত্র কিছু সংখ্যালঘু মানুষ মুসলমান হয়েছে, এটা আল্লাহর দয়া। এবার মুসলমান গোটা পৃথিবীতে সংখ্যা গরিষ্ঠ না লঘু? কি গো? সংখ্যালঘু। দেখেন আল্লাহ যাদেরকে দয়া করেছে সেই জন্য আজকে আপনি হেদায়েত পেয়ে এত ঠান্ডার রাতে তোশকের বিছানকে ছেড়ে দিয়ে মাটির কাঁড়ির উপরে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনছেন। এবার আপনাকে শুনতে হবে রাসূল কি বলেছেন, কি করলে জান্নাত যাব। এটা কি আমাদের প্রশ্ন কিনা? কোন আমল করলে আমরা জান্নাত যাব? তাহলে আমাদের জালসা শুনে নেকি হয়ে লাভ হয়েছে, নামাজ পড়ে লাভ হয়েছে, রোজা করে লাভ হয়েছে, দান করে লাভ হয়েছে, শুধু একটাই উদ্দেশ্য জান্নাত যাবো। এটা আমাদের উদ্দেশ্য। আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি সাফল্যমণ্ডিত করবে, আল্লাহুম্মা আমিন। বাপ এবার নবী মুহাম্মদকে আল্লাহ বলছেন কত কৌশল করে আমি দয়া করে তোমাদের কাছে পাঠালাম। এই নবী মুহাম্মদ তোমাদেরকে যদি বলে ডান কাতে ঘুমাতে হবে তো তোমরা ডান কাতেই ঘুমাইও। যদি নবী মুহাম্মদ বলে তোমরা ভাত খাওয়ার সময় প্রথমে বিসমিল্লাহ বলিও তো তোমাদের বিসমিল্লাহই বলতে হবে। যদি তোমাদেরকে বলে ঘুমিয়ে যাওয়ার পরে উঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নসুর এই কথা বলতে বলে তোমরা সেটাই করিও। নবী যদি বলে উম্মতিরা তোমরা রাস্তায় যখন চলবা তো বুকটাকে নিচে করে মাথাটাকে নিচু করে রাস্তায় চলিও, খবরদার হিটলারের মতো বুক উঁচু করে হাঁটিও না। নবী মুহাম্মদ যদি বলে দেয় তো তোমরা সেটাই করিও। আল্লাহ নবী মুহাম্মদকে কেন মানবো? তা আল্লাহ প্রমাণ করে বলছেন শুনে নাও। নবী মুহাম্মদকে মানার কারণ এটাই তোমাদের জন্য জান্নাতের ঠিকানা, আর এটাই তোমাদের জন্য জাহান্নামের ঠিকানা। যে মানুষরা নবী মুহাম্মদকে মেনে নিবে তারা জান্নাত চলে যাবে, আর যারা নবী মুহাম্মদকে মানতে পারবে না ওরা কোনোদিন জান্নাতে যাবে না। মাওলানা
কি কি কাজে নবী মোহাম্মদকে মানবো একটু বলুন। এবার শুরু করলাম বিস্তারিত আলোচনা। এখানে যতটি বয়স্ক বাপ আছেন যারা বিয়ে করে নিয়েছেন তাদের জন্য আজকের ওয়াজটা নয়, যারা বিয়ে করেননি তাদের জন্য ওয়াজ। আজকে বিয়ে লাগাবো। জি এই আব্বা, দাদা, বন্ধু, আপনার ছেলে জুয়ান হয়ে গেছে, আপনার কর্তব্য আপনার ছেলের বিয়ে আপনাকে দিতে হবে। আপনার মেয়ে বড় হয়ে গেছে, বিয়েটা আপনাকে লাগাতে হবে, বাপের কর্তব্য। কিন্তু যারা বিয়ে করে নিয়েছেন আপনারা এখন পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনকে মানতে পারেননি। দেখুন আল্লাহ বলছেন কি প্রশ্ন, এই যুবক তোমার গায়ে যৌবনের উত্তেজনা এসেছে না? আল্লাহ যৌবন তো দেখা দিয়েছে 16 বছর বয়সে, প্রমাণ হয়ে গিয়েছে আমার গায়ে উত্তেজনা এসেছে, বুঝবো কি করে? অনেক সিমটম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আর বাপকে চিনার জন্য সিমটম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বেটা যদি সাবালক হয় তো বাপ বুঝবে কি করে? বেটি যদি সাবালক হয় তো বাপ বেটিকে বুঝবে কি করে? আমার বেটি সাবালিকা হয়েছে, আমার বেটা সাবালক হয়েছে, আমার কর্তব্য ফরজ হয়ে গিয়েছে, আমার ছেলেদের বিয়ে পড়াতে হবে, এটা আপনার প্রথম কর্তব্য। এবার আপনাকে শুরু করলাম জীবনের ইতিহাস। শুধু নবীর আইনকে মানবো তবে আমরা জান্নাত চলে যাব। এতগুলো লোক বসে আছি, একটাও লোক হাত দেখে বলতে পারবো না নবী যেটা করতে বলেছে আমরা সেটা করেছি, একটা পারবো না। আমাদের ভিতরে গোলমাল থেকে গেছে। তার প্রথম নাম্বারটা হলো যারা বিয়ে করে নিয়েছেন অরিজিনাল মেয়ে বিয়ে করতে পারেননি। মাওলানা অরিজিনাল মেয়ে পাবো কোথায়? সবাই অরিজিনাল, চিনতে হবে, জেনে নিতে হবে। মাওলানা একটু বুঝিয়ে বলুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। বিশ্ব নবীকে বানিয়ে বলছেন, এ নবী মুহাম্মদ তোমার উম্মত উম্মতিকে আমি আল্লাহ ভালোবাসা দেখাতে আরম্ভ করলাম। ই আল্লাহ কি ভালোবাসা দেখিয়েছো বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। হে দুনিয়াবাসীরা, তোমাদের যখন যৌবনের তরঙ্গ আসবে, জীবনের ঢেউ আসবে, তখন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করার ফয়সালা দিয়ে দিলাম। তোমরা দেরি করবে না, বিয়ে করে তোমাদের ঈমানকে তাজা করে নেবে, তোমাদের অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, আপনি চট করে বলবেন মাওলানা বিয়ে করলে কি সমাধান হয়ে যাবে? তো নবী মুহাম্মদ বলছেন হ্যাঁ হ্যাঁ সমাধান হয়ে যাবে। কেন হয়ে যাবে? একটা ছেলে যতদিন বিয়ে না করবে বারবার মেয়েকে দেখার টার্গেট করবে, এখান থেকে 5 কিলোমিটার জালসা শুনতে যাবে, ওইখানে সুন্দর সুন্দর মহিলা জালসা শুনতে আসবে, পরের দিন টান মারবে। এটা হলো আপনার যৌবনের টান, যৌবনের ধাক্কা। যখন ছেলেটা বিয়ে করে নিবে বারবার অন্য মেয়েদিকে মনস্ক হতে পারবে না। নবী মুহাম্মদ বলছে শোনে নাও, যৌবনের তরঙ্গ যদি তোমার চলে আসে দেরি করিও না, বিয়ের জন্য প্রস্তুত নিয়ে নাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এ যুবকের দল, তুমি বিয়ে করে নিয়েছো, একটা বিয়ে করেছো, এ আল্লাহর বান্দা একটা বিয়ে করার পর তোমার কোনো শান্তি আসে না, মনে মালিন্য হয়ে থাকে, আপনার একটা স্ত্রীতে জীবন ভরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিয়ে নাও। ও উম্মত উম্মতি তোমার ভালো করে শুনে নাও, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তোমাকে দুটো বিয়ে করার পারমিশন দিলাম, অসুবিধা হবে না, হবে না, হবে না। দুইটা বিয়ে করেছো, এ মানুষের দল, দুইটা বিয়ে করার পর তারও সংসারে সুখ হয় না, প্রয়োজনে 3টা বিয়ে করো, প্রয়োজন মিটে না 4টা বিয়ে করো। আমার আল্লাহ বলছেন বান্দা এই 4টা স্ত্রীর পরও যদি তুমি সঠিক বিচার করতে না পারো তো খবরদার 2টো 3টা বিয়ে করতে যেও না, একটা মেয়েকে নিয়ে জীবন কাটিয়ে নাও, তোমার জীবনে সাকসেসফুল ফিরে আসবে, তুমি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা
বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি তো? হ্যাঁ বাপ, শুধু শুনে যান, জীবন ধন্য করুন। রব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা অরবা। তোমার প্রয়োজন মতো বিয়ে করো, কিন্তু যদি তোমার বিচার করতে সমস্যা হয় খবরদার এক থেকে দ্বিতীয় বিয়ে করিও না। বিয়ে করার পারমিশন দিলেন, এবার প্রশ্ন হলো বিয়ে করব কাকে? এটা হলো প্রথম প্রশ্ন। যেটি মেয়েকে আপনি বিয়ে করেছেন একটাও চলবে না। মাওলানা কি কথা বলেন গো? জি, কি কথা বলছেন? এগুলো চলবে না? আলহামদুলিল্লাহ, সব কটাই চলবে, সব কটাই চলবে। সব মা হওয়ার দরকার আছে। এখন বর্তমানে চলবে না কে? যাদের মোবাইলে ছবি দেখছেন, নোংরা ছবি, ওরা মা হতে পারে না। এই খুব হাসছে, খুব হাসছে। টাকা ভাগ পাচ্ছে নাকি? টাকা আমার দিকে। বাপ, এখনকার বর্তমানের যেই মেয়েটার ছবি মোবাইল আপনি দেখতে পাবেন, কসম করে বলছি ওকে কোনো দিন বিয়ে করে আপনি শান্তি পাবেন না। মেয়ে বাদ চলে গেল। আপনি প্রশ্ন করুন নবীকে, নবী বিয়ে করব কাকে? নবীকে প্রশ্ন করা হলো, এ রাসূলুল্লাহ, আসল মা বানাবার জন্য, পরিবেশ ভালো বানার জন্য, আদর্শ পরিবার বানার জন্য মা কাকে খুঁজবো আপনি বলুন? বাপের প্রথম কর্তব্য, যদি অরিজিনাল স্ত্রী পান তাহলে আপনি অরিজিনাল ছেলে মেয়ে পাবেন, এটা আপনার জানা। কিন্তু মানুষের দল যদি অরিজিনাল মা না পান তো কোনদিন আদর্শ পরিবার আপনি করতে পারবেন না। আমার নবী মুহাম্মদ বলছেন, শুনে নাও হে দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, আদর্শ পরিবার তৈরি করে নাও। হে আল্লাহর নবী, আদর্শ পরিবার কেমন করে তৈরি করা যাবে? নবীজিকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। নবীজি আপনাকে শুনিয়ে দিয়ে বলছেন, শুনে নাও, আদর্শ পরিবার তৈরি করা যাবে। আদর্শ পরিবার তৈরি করার জন্য নমুনা লাগবে। রাসূল গো, কোন কোন নমুনা আপনি বলে দেন। তো নবীজি বলছেন, একটা মেয়ে 4টা গুণ দেখতে হবে, আর 4টা গুণ দেখার পর তোমাকে বিয়ে করে নিতে হবে। মেয়েটা সুন্দর কিনা, তার বাবার টাকা পয়সা আছে কিনা, বংশ ভালো কিনা, এরকম 4টা গুণ দেখতে হবে। সব শেষের গুণটা বিশ্ব নবী বলছেন, তার চারদিক যদি সব নোংরা থাকে, খারাপ থাকে, কোনটাই যদি রেজাল্ট ভালো না থাকে, তো মেয়েটা কোরআন পড়তে জানে কিনা, দ্বীনের শিক্ষা আছে কিনা, মুসলমানের পরিচয় রাখে কিনা, ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করলে তুমি আজীবনের জন্য সুখী হয়ে যাবে। অসুবিধা হবে না, হবে না, হবে না। এ যুবকের দলেরা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। মাওলানা, আমরা তাহলে কাকে বিয়ে করব? তো নবীজি বলছেন, যাকে দেখতে সুন্দর মনে হয় আর তোমাকে ভদ্র বলে মনে হয়। হাজার হাজার মেয়েরা স্কুল যাবে, হাজার হাজার মেয়েরা মক্তবে যাবে, হাজার হাজার বেটি ছেলেরা রাস্তা দিয়ে চলাচল করবে, এদের ভিতরে তোমাকে কাকে পছন্দ করতে হবে? তো নবীজি বলছেন, তার ভিতরে দ্বীনের গুণ পাওয়া যাবে। যেই মহিলাটাকে দেখতে পাবে ভদ্র, যাকে দেখা যাবে নম্র, যাকে দেখা যাবে এর ভিতরে গুণ পাওয়া যায়। কেমন করে চিনবো মাওলানা? 10টা মেয়ে প্রাইভেট যাচ্ছে, বাবারে 10টা মেয়ে প্রাইভেট যাচ্ছে, সবাই বরকা পরে আছে, কিন্তু বরকার ভিতরে একটা 12,000 টাকা দামের মোবাইল ঢোকা আছে। বুঝাতে পারলাম না? কি গো, আপনাদের এলাকায় আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মোবাইল দেয়নি? দিয়েছে? পেয়েছেন? আপনার মেয়ে পেয়েছে। বাইরে সুন্দর করে মেকআপ করেছে, হিজাব পড়েছে, বরকা পড়েছে, আর বরকার ভিতরে একটা 12,000 টাকা দামের মোবাইল ভরা আছে। আচ্ছা বলুন তো, ওর বাপকে ফোন করছে না, ওর ভাইকে ফোন করছে না, ওর মাসিকে ফোন করছে না, ও ফোন করছে ওর বন্ধুকে। মাওলানা,
বন্ধুকে ফোন করে মেয়েটাকে বিয়ে করা যাবে? চলবে না, চলবে না। কোম্পানি বসাচ্ছেন, আর কোম্পানি বসিয়ে কোম্পানির ফ্যাক্টরি থেকে আদর্শ মাল নেবেন, ভালো মাল নেবেন, আদর্শ পরিবার তৈরি করবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদের টেকনিককে, আইডিয়ালকে বাড়িতে প্রবেশ করাবেন। আপনি পারবেন না, ওই সমস্ত মহিলা আপনার বডিকে টিকিয়ে রাখতে পারবে না, আপনার পরিবারকে আদর্শ বানাতে পারবে না। যারা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে ওরা কোনোদিন আসল মা হতে পারে না। আসল মা চিনে নেন কোথায় পাওয়া যাবে। চলে যান মহিলা মাদ্রাসায় যান, আর যাওয়ার পর দেখবেন রাস্তাতে 10টা মেয়ে হেঁটে যায়, কিংবা আপনার গ্রামে পেয়ে যাবেন 10টা মেয়ের ব্যবহার আলাদা, একটা মেয়ের ব্যবহার আলাদা। তার মেয়েটাকে লক্ষ্য করে দেখলেন তো রংটা কালো, দাঁতটা একটু বড়, সাইজে খাটো, মেয়েটা অচল দেখতে, কিন্তু তার ভিতরে নামাজ পড়ার গুণ আছে, কোরআন পড়ার গুণ আছে, নম্র নম্র কথা বলার গুণ আছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর কাউকে খোঁজ করতে হবে না, ওটাকে তুমি বেটার বউ বানাও, তোমার বেটা সারা জীবন সুখী থাকবে, তুমি সারা জীবন সুখী থাকবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। কিন্তু আমরা যা পছন্দ করি বাবা, চামড়া না চিকন হলে বিয়ে করা যাবে না, বাপের অবস্থা না থাকলে চলবে না, এইচএস পাস না করলে বিয়ে না বৌমা নেওয়া হবে না। ঠিক বললাম না ভুল বললাম? নবীর তারিকা জীবন কাটাতে পারলাম না। আচ্ছা আব্বাজান, আপনি বউ একটা মেয়েকে সুন্দর বলে চয়েস করেছেন, মেয়েটা ভালো বলে আপনি চয়েস করেছেন। নবী বলছেন, এই বাপজান আপনি ভালো করে শুনুন, নবীজি বলছেন যেই দিন তুমি বউটাকে পছন্দ করে দেখতে যাবা সেই দিন থেকে আমাকে ফলো করতে হবে। তার কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি বাড়িটাকে আদর্শ পরিবার বানাবে, যেন তোমার বাড়িতে কোনো ইসলামী লেবাস ছাড়া, ইসলামী প্রকাশ ছাড়া, ইসলামী ভালোবাসা ছাড়া অন্য কিছু বেধর্মীর পোশাক পরিধান, ভালোবাসা না ঢুকে যায়। এই জন্য আপনি ওয়াজ শুনে টাটকা হয়ে গেছেন, আমার পরিবারটাকে আমি আদর্শ বানাবো। কিন্তু মা যদি আদর্শবান না হয়, ছেলে মেয়ে কোনোদিন আদর্শবান হবে না। আচ্ছা বলুন তো বাপ, আপনাদের এলাকায় যখন বউ দেখতে যান কি নিয়ম হয়? আমাদের এলাকার নিয়ম বলছি, আপনাদের দিকে হয় কিনা শুধু আপনারা হু করবেন। কি, মেয়েটা পছন্দ হয়েছে, অমুক গ্রামে বাড়ি, দেখতে যেতে হবে, আগামী সোমবার বিকাল 3টায় মেয়ের বাবা টাইম দিয়েছে, এই টাইমে বেটি আমাকে দেখতে আসিও। খবর হয়ে গেল, যেই ছেলেটা বিয়ে করবে সেই ছেলেটাকে নবীজি বলছেন তোমার বউ তুমি দেখবে, খবরদার দুলা ভাইকে বন্ধু বান্ধবীকে দেখার দরকার মনে করিও না। এটা হলো প্রধান কথা। আপনি সোমবার দিন বিকাল 3টার সময় 6টা বন্ধু, 3টা দুলা ভাই আর 2টো চাচা কিনে চললেন বউ দেখতে। বলুন শরিয়া ঠিক হলো না ভুল হলো? কে কে গিয়েছেন বউ দেখতে? তার মানে সবাই, তার মানে সবাই। দুলা ভাইকে না ডাকলে তো দিদিকে খোঁটা দেয়। ঠিক বললাম না? বন্ধু আমার চললেন বউ দেখতে, 16 বছরের একটা মেয়েকে সামনে বসিয়ে দিয়েছেন বাবা, আর আপনারা 9 জন টাটকা জোয়ান লোক সামনে চেয়ার পেড়ে বসে আছেন। মেয়ের বাপের কাছে প্লেট ভরে ভরে 3-4 রকমের খাবার খেয়েছেন, হিটলার সরকারি আড়া হয়ে বসে আছেন, হিদিমা হয়ে বসে আছেন, মানুষের দল। প্রথম নম্বর ভুলটা আপনার জীবনে চালু হয়ে গেল। নবী মুহাম্মদ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাকে আইডিয়াল করে তোমাদেরকে বাঁচাবার জন্য পাঠিয়েছি। উম্মতি তুমি আর বাঁচতে পারবা না, জাহান্নামের টিকিট কাটতে শুরু করেছো। যখন তোমার দুলাভাইকে ডাকবে, যখন গ্রামের বন্ধুকে ডাকবে, তুমি বউ বিয়ে করবে, তোমার দুলাভাই দেখার পারমিশন রাখে না, তোমার বন্ধু পারমিশন রাখে না। আমি নবীকে যদি মেনে নাও, ওই পরিবারটা আদর্শ পরিবার হবে, আর না হলে আদর্শ পরিবার হবে না, হবে না, হবে না। গোল্ডেন মাদিনা, ও মাই সুইটি মাদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, would not forget, dear Medina. Cannot forget, would not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla.
your prophet sleep in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন, কান খোলা তোমরা শুনে নাও, এ উম্মতি শুনে নাও, যখন তোমার বেটা বউ দেখতে যাবে আব্বা মাকে লক্ষ্য রাখতে হবে আমার বেটা কেমন জামা পরেছে, কেমন প্যান্ট পরেছে। মনে করে নিন, কিন্তু আপনি এত কুলাঙ্গার বেটা জন্ম দিয়েছেন যে 17 জায়গা ছিঁড়া প্যান্ট পরে বউ দেখতে বের হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের দিকে ড্যামেজ প্যান্ট চলছে কেমন? আর বাপও পাগলা, ওইও পাগলা। কোম্পানি তৈরি করেছে ড্যামেজ প্যান্ট, নামটা দিয়েছে ড্যামেজ, আর ড্যামেজ প্যান্ট পরে একটা মাদ্রাসার মেয়েকে বিয়ে করার জন্য দেখতে যাচ্ছে। হারামির পেটে হারামি, তোমার পরিবার কি করে আদর্শ হতে পারে? তুমি 17 জায়গা কুকুর খাওয়া প্যান্টটা পরে যাচ্ছ। জি, এই জন্য তো বলতে হয় লুচ্চার জন্য লুচ্চি ঠিক আছে, আর লুচ্চির জন্য লুচ্চা ঠিক আছে। প্রমাণ আল্লাহ বলছেন, মুসলিমাতিন কানেতাতিন তায়েবাতিন আবেদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়াবকারা। যেমন লুচ্চা হবে তেমন লুচ্চি কপালে মিলে যাবে।